একদিন একটা ক্ষুধার্ত দাঁড়কাক চারিদিকে খাবারের খোঁজ করছিল, কিন্তু ওই কাকটা কোথাও কোনো খাবার পেল না। এই জন্য সে ক্লান্ত হয়ে একটা ডুমুর গাছের উপরে গিয়ে বসে পড়ল। তখন ওই কাকটা দেখতে পেল সেই গাছটাতে প্রচুর পরিমাণে ডুমুর ফল ধরেছে। কাকটা সেই ডুমুর ফলগুলোকে দেখে একা একাই বলতে থাকে, আরে বাহ, এই গাছে তো প্রচুর পরিমাণে ফল ধরেছে, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও খাবারের খোঁজ করতে যেতে হবে না, আমি তো এইখান থেকে পেট ভরে ডুমুর ফল খেতে পারবো। এই কথা বলে ওই কাকটা সেইখান থেকে একটা ফল নিয়ে খাওয়া শুরু করলো। তখন খেয়ে সে বুঝতে পারলো সেই ফলগুলো ভালোভাবে পাকেনি। আরে এই ফলগুলো তো খুবই কাঁচা, এই ফলগুলো একদমই খাওয়া যাচ্ছে না। আমি একটা কাজ করি, এইখানে কিছুক্ষণ অপেক্ষা করে থাকি, এই ফলগুলো পেকে গেলে আমি খেয়ে নেব। এই কথা বলে ওই কাকটা ঘন্টার পর ঘন্টা সেই ডুমুর গাছের উপরেই বসে থাকে। কিছুক্ষণ পর ওইখান দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ গিয়ে সেই ডুমুর গাছের উপরে পড়ে। তখন ওই শিয়ালটা লক্ষ্য করে সেই কাকটা কিছু না বলে সেই গাছের উপরে চুপচাপ বসে আছে। তখন ওই শিয়ালের মনে মনে কিছু একটা সন্দেহ হলো, আর সন্দেহের বশে শিয়ালটা কাকটাকে জিজ্ঞাসা করে, আরে ও দাঁড়কাক ভাই, তুমি ওইখানে চুপচাপ বসে আছো কেন? কোনো শিকার দেখতে পেলে নাকি? না না শিয়াল, আমি কোনো শিকার দেখতে পাইনি, আমি এই গাছে বসে আছি এই ডুমুর ফলগুলো খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই ডুমুর ফলগুলো আমি এখন খেতে পারছি না, কারণ এই ফলগুলো প্রচন্ডই কাঁচা, তাই আমি বসে আছি এই ফলগুলো কখন পাকবে আর আমি তখনই খাবো। তখন শিয়ালটা ওই দাঁড়কাকের মুখে এইসব কথা শুনে খুবই হাসতে থাকে, আর হাসতে হাসতে বলতে থাকে, আরে কাক, তুমি তো খুবই বোকা, তুমি কখন এই ডুমুর ফলগুলো পাকবে সে আশায় বসে আছো? তা বলছি যে কাক ভাই, তোমার এই মনের আশা কি আদৌ পূরণ হবে? তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম, যারা ভবিষ্যৎ সুখের আশায় বর্তমানে নিষ্কর্মা হয়ে বসে থাকে তাদের শেষ পর্যন্ত নিরাশই হতে হয়। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?